আসসালামু আলাইকুম। স্প্যানিং ট্রি প্রোটোকলের সেকেন্ড পার্টের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্প্যানিং ট্রি প্রোটোকলের থিওরিটা। আজকে আমরা ওইটারই প্র্যাকটিক্যাল পার্টটা দেখব। তো আমাদের যে টপোলজিটা ছিল আগের, আমরা যেটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম, ঠিক এরকমভাবে আমরা সেট করতে চাই আমাদের টপোলজিটাকে। তাহলে আমরা আসুন টপোলজি যাই। এখানে আমরা তিনটা কাজ করব। ফার্স্ট হলো আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলটাকে সেট করা, এবং এখানে আমরা বলতেছি র্যাপিড পিভিএসটি প্লাসটাকে আমরা সেট করব, এবং আমরা রুট ব্রিজ হিসেবে রাখবো হলো সুইচ একে। তো আমি এখানে লিখে নিই রুট ব্রিজ হিসেবে রাখবো হলো সুইচ একে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিপিডিউ গার্ড জিনিসটা কি? আসলে প্রত্যেকটা সুইচ টু সুইচ আসলে একটা বিপিডিউ পাঠায়, মানে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট পাঠায় সুইচ টু সুইচ। এটা আসলে আমাদের কিন্তু এন্ড ডিভাইসে কখনোই দরকার নেই, ঠিক না? তো সুইচ যখন পাঠাবে এন্ড ডিভাইসের দিকে যখন না আসবে, যেন না আসে, এই জন্য আমরা এন্ড ডিভাইসের যে পোর্টগুলো আছে ওইগুলোকে আমরা বলে দিব যে এটা যেন না আসে। মানে আমরা রাউটিং প্রোটোকলের মধ্যে যেরকমভাবে করেছিলাম যে প্যাসিভ ইন্টারফেস, ঠিক ওরকম বিপিডিউ গার্ড হলো ওই প্যাসিভ ইন্টারফেসের মতো। এবং পোর্ট ফার্স্ট জিনিসটা হলো, আমরা স্লাইডে যদি যাই, একটা ফরওয়ার্ডিং মোডে যদি আসতে, মানে একটা পোর্ট যখন শাটডাউন থেকে যখন স্টার্ট আপ হয় তখন ফরওয়ার্ডিং মোডে আসতে প্রায় এই 4টা স্টেপ পার হয়ে আসে, মানে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগে। তো আমরা ওই এন্ড ডিভাইসের মধ্যে যে পোর্টগুলো থাকবে ওইগুলোকে চাই না যে এরকম 30 সেকেন্ডের মধ্যে সময় লাগুক, আমরা চাই যে খুব তাড়াতাড়ি যেন কাজটা করে ফেলে। মানে সার্ভার যদি হয় তাহলে আরও ফাস্ট দরকার, এর জন্য আমরা এটাকে বলবো পোর্ট ফাস্ট, মানে ডিসেবল থেকে ডিরেক্টলি ফরওয়ার্ডিং মোডে চলে আসবে। ঠিক আছে, আমরা শুরু করি। ফার্স্টে আমরা রুট ব্রিজ থেকে শুরু করতে পারি, অথবা সুইচ বি থেকে শুরু করতে পারি। এখানে আসলে রুট ব্রিজ হিসেবে কাজ করতেছে হলো সুইচ সি। তো আমরা সুইচ এ থেকে আসলে কাজ শুরু করি। আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। আমি আগেও বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা সুইচ, সিসকোর সুইচ আসলে বাই ডিফল্ট একটা স্প্যানিং ট্রি প্রোটোকলে থাকে। তো আমরা যদি শো রান দিই, আপনারা দেখেন যে লেখা আছে স্প্যানিং ট্রি মোড পিভিএসটি। ঠিক আছে, তো আমরা আসলে র্যাপিড পিভিএসটি দিব। তো স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি, আপনারা দেখেন যে এখানে অরেঞ্জ কিন্তু হয়ে গেছে, আমাদের দুইটা পোর্টই অরেঞ্জ হয়ে গেছে। এবং আমি সুইচ বিতেও বলে দিব এরকম স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি। সুইচ সিতেও আমরা বলে দিব এই কথা, স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি। তিনটারই কাজ শেষ। আমরা কিন্তু এখনও কোনো পোর্টকে বলি নাই যে কে হবে রুট ব্রিজ, কোনো সুইচ কিন্তু বলি নাই। তো আমরা রুট ব্রিজ হিসেবে রাখতে চাই হলো সুইচ একে। তো আমরা এর জন্য বলবো কি, আমাদের এখানে তো কোনো ভিলেন নাই, বাই ডিফল্ট ভিলেন ওয়ানের সাথে সবাই আছে, তো আমরা ভিলেন ওয়ানকে বলবো স্প্যানিং স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান রুট প্রাইমারি, মানে প্রাইমারি রুট হিসেবে থাকবে। ঠিক আছে, আপনি দেখেন যে এখানে কিন্তু আসলে রুট চেঞ্জ করে ফেলছে। সুইচ এ কিন্তু পোর্ট চেঞ্জ করে সুইচ বি এর একটা পোর্টকে ব্লকিং মোডে নিয়ে গেছে। তো আমরা সুইচ বি কেও বলতে চাই না, আমরা সুইচ সি কে বলতে চাই। এই সুইচ সি এর ফার্স্ট 0/3 পোর্টটা যেন ডেজিগনেটেড পোর্ট হয়, সরি ব্লকিং পোর্টে যায়, এবং সুইচ বি এর 0/3টা হবে ডেজিগনেটেড পোর্ট। তো এটাকে আমরা বলবো সুইচ বিতে এসে স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান রুট সেকেন্ডারি, মানে সেকেন্ড প্রাইমারি আর কি, সেকেন্ডারি। তো এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু পরে। এবং সুইচ সিতে যাব স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান রুট সেকেন্ডারি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটা চেঞ্জ করে দিয়েছি, আমরা দুটাকে রুট সেকেন্ডারি বলেছি আসলে।
তো দুটো যদি সেকেন্ডারি হয় তাহলে কিন্তু আমাদের ইকুয়াল কস্ট হয়ে যায় একটা। তো আমরা এখানে আসলে একটু চেঞ্জ করে দেওয়া দরকার ছিল, তো সমস্যা নেই। আমরা এখানে রুট ব্রিজ হিসেবে সুইচ এ কে সিলেক্ট করেছি, এটা আসলে ডেডিকেটেড পোর্ট হিসেবে সুইচ বি কে নিয়েছে। এখন যদি আমরা রিস্টার্ট করি এখন সুইচ বি কে এবং সুইচ সি কে, তখন সি তে ট্রান্সফার হয়ে যাবে। মানে একজন যখন ক্ষমতা নিয়ে নিবে ও কিন্তু ক্ষমতা ছাড়তে চাবে না সবসময়। এর জন্য আমি বলেছিলাম যে যদি আমাদের ফুল টপোলজিতে যদি কখনো কোনো একটা অনেক পুরনো সুইচ থাকে, যে অনেক ছোট ম্যাক অ্যাড্রেসের, তখন কিন্তু আসলে ওই ছোট ম্যাক অ্যাড্রেসের কারণে ও নিজে রুট ব্রিজ হয়ে যাবে। তো রুট ব্রিজ যদি একবার হয়ে যায়, ওটাকে রিসেট দেওয়ার আগ পর্যন্ত আমরা ওটাকে সরাতে পারবো না। তো এখানে সুইচ বি আসলে নিয়ে নিয়েছে, সুইচ বি এবং সুইচ সি কে যদি আমরা এখন রিস্টার্ট করি তখন আসলে এই ব্লকিং স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আসলে কোনো প্রবলেম নয়, কারণ এই দুইটা পোর্ট আমাদের ডেজিগনেটেড পোর্ট হিসাবে আছে এবং একটা ব্লকিং পোর্টে থাকবে। তো এই দুইটা পোর্ট হলো আমাদের রুট পোর্ট, এবং আমরা এখন বিপিডিও গার্ড করতে চাই। দ্য ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/24। বিপিডিও গার্ডটা হলো আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলের আপডেট যেন ওইদিকে না যায়, লাইক আমাদের রাউটিংয়ের প্যাসিভ ইন্টারফেসের মতো। তো আমরা বলতে চাই স্প্যানিং ট্রি বিপিডিও গার্ড এনেবল, এবং আমরা বলতে চাই পোর্ট ফার্স্ট স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, এবং এক্সিট দিয়ে আমরা বের হয়ে যেতে চাই এখান থেকে। ঠিক সুইচ সি এর মধ্যে, মানে এগুলো শুধুমাত্র এন ডিভাইসের জন্য, কিন্তু মনে রাখবেন একটু, ফার্স্ট ইথারনেট 0/24 স্প্যানিং ট্রি বিপিডিও গার্ড এনেবল স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। আমি সবগুলো কমান্ড দিয়ে দিব, তো সমস্যা হবে না। আমরা যদি এখন একটু সামারি দেখি, শো স্প্যানিং ট্রি, আপনি দেখবেন যে একটা আমাদের রুট পোর্ট, মানে ফার্স্ট ইথারনেট 0/1 হলো আমাদের রুট পোর্ট হিসেবে আছে এখানে, কারণ এটা রুটের দিকে অ্যাড করা। এটা হলো আমাদের অল্টারনেট পোর্ট, যেখানে ব্লকিং স্টেটে আছে। ঠিক এই পোর্টের অন্য প্রান্তটা এখানে, এটা হলো আমাদের সুইচ সি এর ফার্স্ট ইথারনেট 0/3। তো আমি এখানে দেখি ডু শো স্প্যানিং ট্রি, তো এখানে দেখেন এটা কিন্তু 0/3 ডেজিগনেটেড পোর্ট হিসেবে আছে এবং ফরওয়ার্ডিং স্টেটে আছে এখনো, কিন্তু ও আসলে এখান থেকে ইগনোর করতেছে মেসেজগুলোকে। ঠিক আছে, যদি আমি সুইচ এতে যাই, শো স্প্যানিং ট্রি, এবং আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডেজিগনেটেড পোর্ট এবং সব কিছু, আসলে ব্রিজ আইডি, ব্রিজ প্রায়োরিটি কত আছে এবং অ্যাড্রেস, সব কিছু এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে সবগুলো দেখতে পারবো। তো আপনারা শো স্প্যানিং ট্রি অথবা আমাদের ট্রাবল শুটিংয়ের জন্য যা আছে আমরা যদি একটু দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি সবগুলো কমান্ড ইনশাল্লাহ দিয়ে দিব আমাদের ভিডিও লিঙ্কের ডেসক্রিপশনে। আপনারা সবাই একটু প্র্যাকটিস করতে হবে, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাতে হবে। এবং এটা হলো আমরা যদি নেটাক্যাড থেকে যদি দেখি, নেটাক্যাডের চ্যাপ্টার 3-তে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন আছে, যেটা কিনা সিসকো মেইন একাডেমির যেই আমাদের ইয়াটা, এবং এখানে অনেক সুন্দর করেই সব কিছু বোঝানো হয়েছে। আপনারা যদি এখান থেকে দেখেন এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন, এবং এখানে অ্যানিমেশনগুলো এতই সুন্দর যে আপনাদের আসলে বুঝতে সুবিধা হয়, কারণ এখানে অনেক লেখা, অনেক সময় বুঝতে প্রবলেম হতে পারে। সবাই একটু অ্যানিমেশনগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন।